এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। ওখানে পুজো আছে, তো সেখানেই যাব। আমি আর আমার বোন, দুই বোন মিলে যাচ্ছি। মাও, ঠাম্মা, বোনরা যাচ্ছে, সবাই যাচ্ছে। অন্ধকার রাস্তাটা কি এত অন্ধকার, অন্ধকার মধ্যে যাওয়া যায়, ঝোপ ঝাপ হয়ে গেছে সব। কি স্মেল বন্ধ, বাপরে বাপ। লোকনাথ মন্দিরে যাব বলে আর যেতে পারছি না। রাস্তায় এত জ্যাম, গাড়ি যাচ্ছে, এই গাড়ি যাচ্ছে, ওই গাড়ি যাচ্ছে, রাস্তা আর ক্রস করতে পারছি না, দাঁড়িয়েই আছি। তারপরে রোডটা ক্রস করে হাঁটছিলাম। তার সাথে সাথে এত ধুলো উঠছে আর গাড়িগুলো এত জোরে যাচ্ছে যে ফুচকা খাবে। মন্দিরের সামনে ঢুকছি, সবাই আছে আমার সাথে, কিন্তু এই জায়গাটা এত জ্যাম, এত ভিড়। কিন্তু মাদের জন্য দাঁড়িয়েছিলাম, পিছন করে দেখছিলাম মারা এত লেট করে করে হাসছিল। লোকনাথ বাবার মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, চারদিক ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। লোকনাথ বাবার এত মালা পড়েছে যে উপচে পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছিল দেখতে পেলে তোমরা মন্দিরের ঠাকুরটা কি সুন্দর। যেহেতু মন্দিরে দেরি করে গেছিলাম, তাই জন্য আর ভাগ্যে আমার ইচ্ছাটা ছিল না। লোকনাথ বাবার ভেতরেই, মন্দিরের ভেতরেই আর একটা মন্দির আছে, এটা শিব আর লোকনাথ একসঙ্গে আছে। এখানে তো আর একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান হচ্ছিল, যেই তো মানে লোকনাথ বাবার মন্দিরে যারা যারা কাজকর্ম করে, যারা পুরোহিত, যারা দেখাশোনা করে, যাদের সম্মান 130 বছর দীর্ঘায়ু জীবন কামনা করি। কারণ দুলালদা আগে বলেছিলেন যে আমি 130 বছর বাঁচব। সেই জন্য বাবা লোকনাথের কাছে আমাদের প্রার্থনা, কারণ আগামী দিনগুলো আমাদের ভালো হয় এবং ভালোভাবে আমরা যেন থাকি, এবং এই এলাকার সব বাসীরা যারা সবাই ভালোভাবে থাকেন। যেন বাবার যে মন্ত্র, বনে বনে জঙ্গলে যেখানে থাকুন। অনুষ্ঠান শেষ করার আগে প্রার্থনা হয়েছিল, সবাই মিলে প্রার্থনা করে তারপর অনুষ্ঠানটি শেষ করেছিল। এখানে সকালে মনে হয় আঁকা প্রতিযোগিতা হয়েছিল, তো সেখানে অনেক বাচ্চারাই মনে হয় এখানে এঁকেছিল, সবই লোকনাথ বাবার আঁকাই এঁকেছিল। সুন্দর সুন্দর আঁকা হয়েছিল, খুব সুন্দর। আর একটা এই যে এটাও খুব সুন্দর, যে করেছে সে খুব সুন্দর করেছে। বাড়ি যাওয়ার সময় ফুচকা খাবো বলে সবাই ফুচকা দোকানে আসছিলাম। ফুচকার দোকানটা খুঁজলাম, একটা দোকানে প্রথমে যাচ্ছিলাম, কিন্তু সেই দোকানে কোনো লোক ছিল না। তারপর পরে আর একটা দোকানে অপোজিট সাইডে একটা ফুচকার দোকান ছিল, ওই দোকানটাতেই গেলাম। এই দেখো দোকানটায় কেউ নেই। বাইরে বেরিয়েছে, এদিকে ফুচকা খাবো না তাই কখনো হয়। তারপর তো দিল প্রথমে পাতা, তারপরে আলুটাও মেখে নিচ্ছিল সুন্দর করে। সবাইকে দেওয়ার পর তারপর আমার কাছেও ফাইনালি ফুচকাটা এলো। কতক্ষণে খাবো ফুচকাটা।
ফুচকা টুচকা খাওয়ার পর বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ।